ভারতের পানিতে ডুবল বাংলাদেশের ১১টি জেলা। এখনও পানিবন্দী ৫৭ লাখেরও বেশি মানুষ। নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও লক্ষ্মীপুর জেলার মানুষজন সবচেয়ে বেশি বিপদে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখনও পৌঁছানো সম্ভব হয়নি বহু এলাকায়। আমার গ্রাম নোয়াখালী, ওইখানে আমার আব্বুর কবর। আমি অনেকবার কালকে রাত্রেও যাওয়ার চেষ্টা করছি, এখান থেকে যাতায়াতের কোনো মাধ্যম পাচ্ছি না। আমি যেটুকু শুনছি বাবার কবরের ওই সাইডে বলে ডুবে গেছে। টিভি চ্যানেল বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে ফেনী আর কুমিল্লার নামটা হচ্ছে বেশি হাইলাইট হইতেছে। ইভেন অনেক নোয়াখালীর এখনও অনেক গ্রাম অঞ্চল আছে যেগুলো হচ্ছে কি পানির নিচে আছে, মানুষ অনেক ভোগান্তিতে আছে, কিন্তু আমরা সেসব এরিয়ার নাম শুনতে পাচ্ছি না, যার জন্য সেসব এরিয়ার মানুষজন ওইভাবে সাহায্য পাচ্ছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি যে যার মতো ত্রাণ নিয়ে ছুটছে বন্যা দুর্গত এলাকায়। টিএসসির পাশাপাশি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় চলছে ত্রাণ সংগ্রহের কার্যক্রম। পর্যাপ্ত বোট আছে, আমাদের পর্যাপ্ত ট্রান্সপোর্ট আছে। আমরা এগুলো নিয়ে আমাদের যে বন্যার পরিস্থিতি এলাকার পার্বত্য যেখানে মানুষ ঢুকতে পারছে না, আমরা সেখানে যাব, সেখানে গিয়ে আমরা হাতে হাতে নিজের হাতে বিতরণ করব। পরিস্থিতি দেখছি আমি, ওইখানে ১০-১৫ ফিট উচ্চতার পানি আছে, তো ওই পানি সাঁতরায় আমরা প্রত্যেকজনের বাসায় ত্রাণ পৌঁছে দিয়ে আসছি। তো এখন দেখা যায় ওইখানে আমাদের যত পরিমাণ ত্রাণ ছিল ওইটার স্টকটা শেষ হয়ে গেছে, যার কারণে আমরা ঢাকায় এসেছি। আবার আসার পরে এখন এই এইখান দিয়ে ত্রাণটা নিয়ে ওইখানে আবার পৌঁছে দিয়ে আসবো। এই ট্রাক ভর্তি মালামাল নিয়ে কিছুক্ষণ পর পর রাজধানী ছেড়ে যাচ্ছে বহু যানবাহন। নিজ নিজ জায়গা থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ছোট বড় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি আমার ব্যাংকে টাকা জমিয়েছি, আমার ভাইয়ের টাকাগুলো দিয়েছি প্রাণ কেনার জন্য। আমাদের কাছে ভাইয়া কিছু টিফিনের টাকা জমানো ছিল, সেই টাকাগুলো আমরা বড় শুকনা খাবার কিনে বড় ভাইয়াদের দিয়েছি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দেওয়ার জন্য। স্বেচ্ছাসেবীরা বলছেন উৎসুক জনতার ভিড়ে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। হাজার হাজার মানুষ মাছ ধরা নিয়ে ব্যস্ত, তাদের জন্য আমাদের ট্রাক বা ট্রাক্টরের লোড করা ত্রাণ নিয়ে আমরা গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লাগে। তাদের মাছ আগে ধরতে হবে, কে বাঁচতেছে কে মরতেছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ২০,০০০ টাকার ত্রাণ, ৩০,০০০ টাকার গাড়ি ভাড়া আর ৫০ জন মানুষ তারা সেলফি তোলা নিয়ে ব্যস্ত। বন্যা দুর্গত এলাকার পাশাপাশি রাজধানী ঢাকা থেকে কাজ করছে কুইক রেসপন্স টিমও। আমার ৩-৪টা টিম কাজ করছে ফেনীতে, নোয়াখালীতে। তো আমি ঢাকাতে মনিটর করছি, তারা আমাকে মেসেজ দিলে আমি সেইগুলো কালেকশন করে তাদেরকে পৌঁছে দিচ্ছি। আমাদের 2টা টিম যখন কুমিল্লা ফেনীতে কাজ করতেছে, তখন আমরা আরেকটা টিম ঢাকাতে ডোনেশন কালেকশন করে কেনাকাটা করে আমরা কুমিল্লা ফেনীতে পাঠিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ থাকলেও নৌকার অভাবে প্রত্যন্ত অঞ্চলে যেতে পারছে না উদ্ধারকারী দল। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।